ইট পাটকেল বা অন্য কোনো কিছু নিক্ষেপ করতে থাকে। অন্ধকারে তো দেখা যায়নি। তখন একটা কিছু এসে আমার ডান চোখে লাগে, চশমার গ্লাস ভেঙে চোখের ভিতরে ঢুকে যায় আর কি। এই পাশ থেকে উগ্র ছিল, আমাদের লোকজন একটু কম ছিল তো, যার কারণে হয়তোবা ওরা ওই সাহসটা পাইছিল। আমার চোখের বিষয়ে ডাক্তার বলছেন ভিতরে প্রায় 100-র মতো সেলাই দেওয়া হয়েছে। চোখের আলো ফেরার সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে কিছু হিজড়ারা ছিল, ওরা আমাদের দেখে সরে যায়। আর একসাথে 4 জন ছিল, ওরা হচ্ছে একটা রিক্সাওয়ালারকে চিন্তা করার চেষ্টা করতেছিল। রিক্সাওয়ালাও চিৎকার চেঁচামেচি করতেছিল। তখন আমরা ওখানে যাওয়ার পর আমাদের দেখে ওরা আমরা ওদের ছাত্রভঙ্গ করে দিই। ওরা হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য আইল্যান্ড পর্যন্ত যায়, মেট্রো রেলের নিচে। আইল্যান্ডের ওখানে যাওয়ার পর এই পাশে দাঁড়িয়ে থাকে। তখন আমরা আবার এগোই যাই যে ওদের ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। এগোই গেলে ওরা তখন আইল্যান্ডটা ক্রস করে ওই পাশে যাবে। ওই পাশ থেকে যাওয়ার পর সবাই আশপাশেও যারা ছিল সব একত্র হয়ে তখন আর কি ইট পাটকেল বা অন্য কোনো কিছু নিক্ষেপ করতে থাকে। অন্ধকারে তো দেখা যায়নি। তখন একটা কিছু এসে আমার ডান চোখে লাগে, চশমার গ্লাস ভেঙে চোখের ভিতরে ঢুকে যায় আর কি। তখন আমি হাত দিয়ে বসে পড়ি, চোখে হাত দিয়ে বসে পড়ার পর দেখি যে আমার হাত পুরো রক্তে ভরে গেছে। আমার সাথে যে কনস্টেবল আর আনসার সদস্য ছিল ডিউটিতে, তো ওদের আমি বলা মাত্র ওরা গাড়িতে আমাকে বসিয়ে গাড়ি নিয়ে রাজারবাগে চলে যায়। ওখান থেকে ঢাকা মেডিকেল হয়ে এখানে আসি। ওরা আসলে রাত্রেবেলা ওখানে আপনার অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকে এবং হচ্ছে পথচারী বা ওই যে রিক্সা চালক এদের টাকা পয়সা ছিনিয়ে নেয়, এই কার্যক্রমগুলোই করতে থাকে। এবং ওই কাজগুলো ওরা সাধারণত দেখা যাচ্ছে যে আপনার রাত 2টোর একটু আগ থেকে ওই ফজর আজানের পর পর্যাপ্ত আলো ফোটার আগ পর্যন্ত থাকে। এবং আপনার ওই ফজরের সময় যারা ওখানে স্থানীয় মুসল্লি যারা আছেন, ওখানে তো সব অন্য ব্যক্তিবর্গ বসবাস করেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, নেভি কোয়ার্টারের সিনিয়র কর্মকর্তারা আছেন। তো আমরা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় আসলে ওনাদেরও বিরক্ত করা হয়। আর তারা লজ্জার জন্য আর কি বেরোইতে অনেকেই দ্বিধাবোধ করে এবং অনেক সময় আমাদের থানা থেকে হেল্পও নেয় যে নামাজ পড়ার সময় ওই সমস্ত দৃশ্য দেখলে আসলে মসজিদ পর্যন্ত যাওয়া যায় না। এই পাশ থেকে উগ্র ছিল, আমাদের লোকজন একটু কম ছিল তো, যার কারণে হয়তোবা ওরা ওই সাহসটা পাইছিল। আর এমনিতেই হিজড়া যারা ওরা তো ব্যাপক উগ্র। আপনারা হয়তোবা জানেন যে বিভিন্ন ক্রসিংগুলোতে দিনের বেলা যখন ওই টাকা দাবি করতে থাকে 10 টাকা বা আরও বিভিন্ন অ্যামাউন্ট, তখন কীরকম কী আচরণ করে। তারপর গাড়িতে ওঠার পরে গাড়িতে ঢুকে মানুষের কাছ থেকে যখন টাকা পয়সা নেয়, কেউ দিতে না চাইলে কীভাবে নেয়, ওরা তো আসলে খুব বেপরোয়া। আসলে ওরা 3য় শ্রেণীর মানুষ, সেজন্য হয়তোবা মানুষের একটা সিম্পিতি ওদের উপর থাকে, তৃতীয় লিঙ্গের মানুষের কারণে। কিন্তু ওরা যে উগ্র এবং বেপরোয়া, এই জন্য প্রচলিত আইন আছে। এই আইন অনুযায়ী আইনটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট হলে এসব সমস্যার সমাধান আশা করা যায়। আমার চোখের বিষয়ে ডাক্তার বলছেন ভিতরে প্রায় 100-র মতো সেলাই দেওয়া হয়েছে। আর চোখের আলো ফেরার সম্ভাবনা কম, তবে ডাক্তার সাহেবরা যথেষ্ট চেষ্টা করতেছেন। এখানে সিনিয়র ডাক্তাররা মেডিকেল টিম বোর্ড গঠন করছেন এবং তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।